হ্যালো বন্ধুরা, তো এবারে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট বেরোবে মে মাসের 2 তারিখে 9টার সময় প্রেস কনফারেন্সের মাধ্যমে রেজাল্ট প্রকাশ করা হবে এবং সেটা 9:45-এর পর থেকে ওয়েবসাইটের মাধ্যমে বা বাড়ি বসে মোবাইলের মাধ্যমে সেটা অনলাইনে দেখতে পারো। তো এর তথ্যটা আমি আগের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরেছি, তার জন্য কিছু ওয়েবসাইটও দেওয়া হয়েছে, এটা অফিসিয়াল নোটিশ, তার জন্য কিছু ওয়েবসাইটও দেওয়া আছে। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা বাড়ি বসে মোবাইলের মাধ্যমে দেখতে পারো এই খবরটা প্রত্যেকে। তো আজ ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাবো এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা রেজাল্টটা কিভাবে দেখবে, কেননা 9টার সময় যখন রেজাল্ট প্রকাশ করা হবে প্রেস কনফারেন্সের মাধ্যমে, তারপর অনলাইনে সেটা ছাড়া হবে 9:45-এ। তো 9:45-এ ছাড়ার পরে 10টার দিক থেকে সেই রেজাল্ট ডিস্ট্রিবিউশন শুরু হবে। তো প্রত্যেক স্কুল বোর্ডের যে অফিস আছে সেই অফিস থেকে স্কুলে মার্কশিটগুলো কালেক্ট করে নিয়ে আসতে বেশ কিছু টাইম লাগতে পারে স্কুলের ডিস্টেন্সের হওয়ার কারণে। তো সেটা অনেক স্কুলে 11টাও বাজতে পারে, অনেক স্কুলে 12টাও বাজতে পারে। তো এই টাইমটার মধ্যে তোমরা বাড়ি বসে মোবাইলের মাধ্যমে রেজাল্টটা দেখে নিতে পারো। তো এই সমস্ত ওয়েবসাইটের মধ্যে তোমরা দেখতে পারো রেজাল্টটা। তো আমি আজ এই ভিডিওর মাধ্যমে কিভাবে লাইভ রেজাল্ট দেখবে wbbscdata.com, এই ওয়েবসাইটটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, বাকিগুলো কিন্তু সব থার্ড পার্টি ওয়েবসাইট, সব প্রেস কনফারেন্সের ওয়েবসাইট। আর একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেটা এখানে নোটিশে দেয়া নেই, সেই ওয়েবসাইটেও তোমরা রেজাল্ট দেখতে পারো। তো আমি তোমাদের বলবো এই দুটো ওয়েবসাইট তোমরা ফলো করবে। এই দুটো ওয়েবসাইটে সবার আগে রেজাল্ট প্রকাশ করা হবে। যেমন প্রথমটা হচ্ছে wbbscdata.com এই ওয়েবসাইট, আর একটা আছে wbresult.nic.in। এই দুটো ওয়েবসাইটে সবার আগে রেজাল্ট প্রকাশ করা হবে। তো আমি লাইভ দেখাবো কিভাবে এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে তোমরা রেজাল্ট দেখতে পারো। তো প্রথমেই আমি চলে যাব wbresult.nic.in ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে কি ইন্টারফেস আসে এবং কিভাবে লাইভ রেজাল্ট দেখবে সেটা। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো তোমরা মোবাইলে হোক বা কম্পিউটারে হোক, যেখানে হোক একটা ব্রাউজার খুলে নেবে, নিয়ে লিখবে wbresult.nic.in, লিখলে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটটা তোমরা খুলে নেবে, নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখো এখনো কিন্তু রেজাল্ট প্রকাশ করা হয়নি। এখানে একটা নোটিশ দিয়েছে যে একটা রেজাল্ট বেরোলে সেটা 90 দিন সেই ওয়েবসাইটে সংরক্ষণ করা হয়, তারপরে সেই ওয়েবসাইটে সেই রেজাল্ট দেখানো হয় না। তো বিগত 90 দিনের মধ্যে কোনো রেজাল্ট প্রকাশ করা হয়নি, তাই এই ওয়েবসাইটে সেই রেজাল্টের লিঙ্ক নেই। তো এই ওয়েবসাইটে যখন রেজাল্ট প্রকাশ করা হবে তখন এই ওয়েবসাইটে একটা লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা এরকম একটা ইন্টারফেস পাবে। তো এইরকম ইন্টারফেস পাওয়ার পর এখানে রোল নাম্বারটা দিয়ে দেবে, দেওয়ার পর এখানে ডেট অফ বার্থটা দিয়ে দেবে, দেওয়ার পরে এই যে ক্যাপচা দেওয়ার জায়গাটা আছে এই ক্যাপচাটা এখানে সঠিকভাবে ফিল করবে, করার পরে সাবমিট বাটনে ক্লিক করবে। তো ডেট অফ বার্থ দেওয়ার ক্ষেত্রে তোমরা এখানে ডেট অফ বার্থটা আমি মুছে দিলাম, দেওয়ার পরে এখানে টাইপ করেও দিতে পারো, অথবা এই ডান দিকে যে ক্যালেন্ডার আছে এই ক্যালেন্ডারের উপর ক্লিক করবে, করার পরে এখানে খুলে এসছে ক্যালেন্ডারটা দেখো। তো খুলে আসার পরে এখানে যে একদম কাছের অ্যারোটা আছে এটা চাপলে কিন্তু মাসটা চেঞ্জ হবে, এবং পরে যে ডবল অ্যারোটা আছে এটা চাপলে সালটা চেঞ্জ হবে। এইভাবে চেঞ্জ করে তোমরা ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিয়ে বসাতে পারো। এখানে রোল নাম্বারটা দিয়ে দেবে, দিয়ে এখানে ক্যাপচাটা দিয়ে দেবে, দিয়ে সাবমিট করলেই তোমার রেজাল্টটা এখানে নিচে দেখিয়ে দেবে। এটা গেল wbresult.nic.in এই ওয়েবসাইট থেকে কিভাবে দেখবে। এবারে দেখা যাক যে মাধ্যমিক বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিভাবে রেজাল্ট দেখবে। তো এখানে গুগল সার্চে গিয়ে লিখবে wbbsc লিখেই সার্চ করবে, সার্চ করলেই প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটটা তোমরা খুলে নেবে, wbbsc.wb.gov.in এই ওয়েবসাইটটা খুলে নেবে, নিলেই এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখো লেটেস্ট আপডেট বলে লেখা আছে, এর পাশে এই যে লেখাগুলো স্ক্রল হচ্ছে, তো এখানেও তোমার লিংক দিতে পারে, বা বোর্ডস নোটিফিকেশন এর আন্ডারেও নোটিশ দিতে পারে। তো সেই নোটিশে ক্লিক করলেই তোমার ওই রকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমার ওই রোল নাম্বার এবং ডেট অফ বার্থ, অথবা নাম অথবা ডেট অফ বার্থ, এই দুটো অপশান রাখবে, যে কোনো একটা দিয়ে সাবমিট করলে তোমার রেজাল্ট দেখাবে। তো অফিসিয়াল নোটিশের যে ওয়েবসাইটগুলো দেওয়া আছে সমস্ত ওয়েবসাইটে সেম একই জিনিস, তোমার একটা লিঙ্ক দেবে, সেই লিঙ্কটা ক্লিক করলেই তোমার ডেট অফ বার্থ অথবা নাম দেওয়ার অপশান থাকবে, এবং রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দেওয়ার জায়গা থাকবে, অথবা নাম অথবা ডেট অফ বার্থ দেওয়ার জায়গা থাকবে, দিয়ে সাবমিট করলেই তোমাদের রেজাল্ট তোমরা দেখতে পারো। তো এইভাবে তোমাদের রেজাল্ট তোমরা লাইভ দেখতে পারবে। তো সম্পূর্ণটা আশা করছে তোমাদের বোঝাতে পারলাম। তো এইরকম গুরুত্বপূর্ণ আপডেট বা ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলো না। আর
এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ বলে মনে থাকে হয়, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এবং যারা বন্ধু আছে মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের বন্ধুরা আছে, তাদের কাছে অবশ্যই শেয়ার করো, তারাও যেন জানতে পারে তাদের রেজাল্ট বাড়ি বসে কিভাবে দেখতে পারে। তো দেখা হচ্ছে আগের ভিডিওতে, টাটা।